রেলে কিন্তু ব্যাক টু ব্যাক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাচ্ছে। আবারও কিন্তু 14,288 ভ্যাকেন্সিতে রেলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে কিন্তু আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে বলা রয়েছে চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার রেলে নতুন করে 14,288 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে দুই ধরনের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রথমত উচ্চ মাধ্যমিক পাস এবং দ্বিতীয়ত গ্র্যাজুয়েট পাস। বিভিন্ন ডিভিশন অনুযায়ী এই সমস্ত শূন্য পদগুলি পূরণ করা হবে। যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা শেষ পর্যন্ত পড়বেন, নিচে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। সরকারি চাকরির আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয়, তাই মনে করে 247SR ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন। এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা অল করে রাখবেন। কারণ এই চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরির আপডেট নয়, তার সাথে সরকারি প্রকল্পের আপডেট এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট নোটস এবং টিপস এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয়। তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এখানে বলছে, সম্প্রতি রেল বোর্ডের ডাইরেক্টরেট বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিভিন্ন ডিভিশনগুলোতে নতুন করে আরও 14,288 জন কর্মী নিয়োগের কথা জানান। এদিকে দেশজুড়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে রেল বিভাগ কর্তৃক 7,951 জন কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন জানানো যাবে 29শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। আর এরপরে ফের 14,288 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির গ্রহণ প্রক্রিয়ার সাথে চালু হতে চলেছে বা চলছে। সব মিলিয়ে মোট 22,239টা নিয়োগের বিজ্ঞপ্তি রেল মন্ত্রক থেকে প্রকাশিত বা প্রকাশ করা হয়েছে। অতএব এখন কিন্তু রেলে ব্যাক টু ব্যাক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং শুধুমাত্র এইগুলো নয়, আরও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। কী কী পদে নিয়োগ করা হচ্ছে এই 14,288-র মধ্যে? এক্ষেত্রে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম CCTC, এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তারপরে রয়েছে জুনিয়র ক্লার্ক, তারপরে রয়েছে জুনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট ও ট্রেন ক্লার্ক পদে 3,404টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্লার্কে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রায় 3,404টি শূন্য পদে। অন্যদিকে গ্র্যাজুয়েট যোগ্যতা গুডস ট্রেন ম্যানেজার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পোস্ট এবং অনেক টাকা মাইনে দেওয়া হয় গুডস ট্রেন ম্যানেজার। স্টেশন মাস্টার, এটা তো আপনারা খুব ভালো করেই জানেন যে একটা স্টেশন মাস্টার হতে গেলে কত শিক্ষাগত যোগ্যতা চাই, আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং এখানে কিন্তু প্রচুর টাকা বেতন পাওয়া যায়। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা কি টিকিট সুপারভাইজার কি, যে সমস্ত টিটিরা বা টিসিরা কাজ করছে তাদেরকে অবজার্ভ করা, তাদেরকে ট্যাকেল করা, সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। ভেরি ভেরি ভাইটাল একটা পোস্ট এবং এটা খুব কম ভ্যাকেন্সি থাকে এবং বহু বছর পর পর এই ভ্যাকেন্সিটা আসে, তাই এটা একটা সুবর্ণ সুযোগ এবছর হতে চলেছে যারা এই পোস্টের জন্য আবেদন করছেন। এটা একটা বিশাল ভাইটাল পোস্ট, সমস্ত টিসি এবং টিটিদের কিন্তু অবজার্ভ করে এই হচ্ছে সুপারভাইজার। জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিং এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট 10,884 জন নিয়োগ করা হচ্ছে। অতএব এখন কিন্তু বিভিন্ন রকম পোস্টে যেগুলো বহুদিন ধরে নিয়োগ হয়নি সেই সমস্ত পোস্টগুলোতেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা কী চাওয়া হয়েছে? আবেদনকারীর উপযুক্ত পদগুলি আবেদন করতে যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস করতে হবে। ক্লার্ক পদগুলির জন্য অবশ্যই কম্পিউটার যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে তা থেকে যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া হবে। তবে আপাতত এগুলো তো নন টেকনিক্যাল পোস্ট, তাই আপাতত আপনাদের শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকলে হবে এবং তার সাথে শুধুমাত্র কম্পিউটারটা জানা থাকলে হবে। এক্ষেত্রে কিন্তু ITI-এর কোনো রকম চাওয়া হয়নি বা কোনো রকম বালাই নেই। যদি চাওয়া হয় অবশ্যই কিন্তু নোটিফিকেশানে জানানো হবে এবং আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। বয়সসীমা, রেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা আলাদা আলাদা হতে পারে। ন্যূনতম 18 বছর বয়স, এবং আমি এই বয়সটা এখন বলছি না এই কারণেই, কারণ কোভিড-19-এর জন্য +3 বছর আপনাদের ছাড় দেওয়া হবে, এতটুকু জানা গেছে।
অর্থাৎ 30 বছর জেনারেলদের ইউআর ক্যাটাগরিতে 30 বছর লাস্ট ছিল, কিন্তু সেটা কিন্তু 33 হতে পারে। এবং যারা এসসি এসটি ওবিসি যারা ছিলেন তাদের তো এসসি এবং এসটি যারা তাদের তো 5 বছরের ছাড় ছিল, অর্থাৎ তারা 35 বছর অবধি আবেদন করতে পারতেন, তার সাথে কোভিডের জন্য 3 বছর অর্থাৎ 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং যারা ওবিসি ছিলেন তাদের এমনি নর্মালি 33 বছর ছিল, তারপর আরও 3 বছর ছাড় দেওয়া হবে কোভিডের জন্য, অর্থাৎ 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাছাই প্রক্রিয়া কীভাবে আপনাদের নিয়োগ করা হবে? যোগ্য প্রার্থীদের মূলত 2 ধরনের প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। প্রথমত প্রার্থীদের জন্য কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ CBT 1 এবং CBT 2 হবে। প্রথমটায় CBT 1-এ 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা MCQ থাকবে। আমি আপনাদেরকে এইটা নিয়ে আগের দিন একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, আপনারা ওই ভিডিওটা দেখে নিন। এবং তারপর CBT 2 হবে। তারপর আপনাদের কম্পিউটার টেস্ট, যেই পরীক্ষাগুলো থাকবে সেগুলো কম্পিউটার টেস্ট হবে। আর যেই পরীক্ষা কম্পিউটার টেস্ট থাকবে না সেই পরীক্ষার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপরে একটা মেডিকেল টেস্ট হবে। এই হচ্ছে আপনাদের নিয়োগের প্রসেস। এবং এই যে কীভাবে নিয়োগ করা হচ্ছে, কত নম্বরের পরীক্ষা থাকবে, কোন বিষয় থাকবে, কোন বিষয়ে কতগুলো নাম্বার থাকবে, তারই একটা ভিডিও আমি আগের দিন করে দিয়েছি। চ্যানেলে যারা আজকে প্রথম ভিজিট করছে ওই ভিডিওটা একবার দেখে নেবেন, এবং যারা দেখেছেন অবশ্যই একবার জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনারা দেখে নিয়েছেন। আবেদন প্রক্রিয়া কীভাবে আপনারা আবেদন করবেন? রেলের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুধু অনলাইনের মাধ্যমেই করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে RRB বিভিন্ন ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। বিভিন্ন ডিভিশনে এই নিয়োগে গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি, তবে জুনিয়র ইঞ্জিনিয়ারের আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই জুনিয়র ইঞ্জিনিয়ারের শেষ হলেই কিন্তু নতুন করে আবার এই রিক্রুটমেন্টগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অতএব বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনটিতে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো একদম অফিসিয়াল নোটিশ থেকেই দেওয়া হয়েছে। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিরেক্ট টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে। দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন হয়ে যান। সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনাদের সমস্ত পিডিএফগুলো এবং সমস্ত নোটিশের আপডেট কিন্তু সবার আগে ওই টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এবং আবারও অনুরোধ রইল, ভিডিওটা শেষে যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।